বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি চাষাড়া মোড়, যেখানে চলছে বৃক্ষ মেলা। অনেকে এটাকে বলে জিয়া হল এবং অনেকেই বলে এটাকে টাউন হল ময়দান। তো যেটা সর্বোপরি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হলো বৃক্ষ মেলা। আপনারা জানেন যে এই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য এবং মানুষের জীবন ধারণের জন্য বৃক্ষের যে অবদান সেটা আমরা সবাই জানি। তারপরেও আমরা অনেকেই যে কোনো কারণবশত হয়তো এর গুরুত্ব দিই না বা গাছ কেটে ফেলি, যাতে করে এখন সারা পৃথিবী একটা উত্তপ্ত হয়েছে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড গরম। তো সে কারণেও বেশি বেশি করে বৃক্ষ লাগাবেন এবং এই বৃক্ষের যে গুণাগুণ সেই বিষয় নিয়ে আমাদের আজকের যখন তখনের বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি আজকের বিষয় বৃক্ষ। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, শুকরিয়া। আমরা আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে চারিদিকে শুধু বৃক্ষ আর বৃক্ষ। তো এই বিষয়টা মানে বৃক্ষর এত সারি সারি বিষয়টা কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি জগৎকে ঠিক রাখার জন্য, বাঁচানোর জন্য, খাদ্য পানীয় এবং পরিবেশ দূষণমুক্ত জীববৈচিত্র্য রক্ষার জন্য আল্লাহ বৃক্ষ সৃষ্টি করছে। এই জন্য আমরা যেন অক্সিজেন পাই, আপনার পিওর অক্সিজেন যা পাই এটা বৃক্ষের মধ্যে পাই, খাদ্য পাই বৃক্ষের মধ্যে পাই, বাসস্থানের জন্য আপনার যে কাঠ বা গাছ আমরা পাই আমরা বৃক্ষের মাধ্যমে পাই। এবং বৃক্ষ আপনার আমাদের পরিবেশ দূষণ মুক্ত রাখে। এই জন্য আপনার আমাদের বেঁচে থাকার যে অক্সিজেনটা, হ্যাঁ যে বেঁচে থাকার যে অক্সিজেনটা এটা বৃক্ষের মধ্যে আমরা পাই, এটা উপরওয়ালা আপনি এইভাবে করছেন। আচ্ছা, মানে আপনি মানে এই বৃক্ষ মেলার সাথে জড়িত আছেন, মানে আপনার পদবিটা কি বা আপনি? আমি নারায়ণগঞ্জ মাওলানা খাজা হেসাবুদ্দিন চিশতি, নারায়ণগঞ্জ আপনার নাসা মালিক সমিতি আমি প্রতিষ্ঠাতা সভাপতি। আচ্ছা, তার মানে এই বন্ধুরা আমি যার সাথেই কথা বলছি আমার প্রিয় বড় ভাই, উনি হচ্ছেন এই নারায়ণগঞ্জের নার্সারির মালিক সমিতির মানে সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি। একটা মানুষ কতটা বৃক্ষপ্রেমিক হলে যে একটা নার্সারি করে এবং তারপরে সে একটা সোসাইটি তৈরি করে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে। আর আমার পাশে আরেক ভাই আছে। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আপনিও তো নার্সারির সাথে জড়িত? জি। কত বছর ধরে? আমি 30 বছর নার্সারির সাথে জড়িত। আচ্ছা, তো ভাই আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো এই যে এখানে তো ভ্যারাইটিস টাইপের গাছ আছে, তো গাছ লাগানোর মানে প্রকৃত সময়টা কোন টাইমটা? আমাদের আপনার বাংলাদেশে একটা নতুন চলছে যে জুন জুলাই আপনার বিশেষ করে গাছ লাগায়, বৃষ্টি থাকে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি সত্যিকার চিন্তা করতে আপনি সারা বছর গাছ লাগান যায়। আচ্ছা, এটা আপনার মনে করেন আপনার জুন জুলাইকে আমরা যে বাচ্চা নিচ্ছে বাৎসরিক হিসেবে একটা জুন হিসেবে বাচ্চা নিচ্ছে। এখানে যে মেলাটা হচ্ছে, মেলায় আপনারা কেমন সাড়া পাচ্ছেন? মেলা নারায়ণগঞ্জবাসী অনেক উৎসাহ পাইতেছি এবং পাই আইছি যে আপনার নারায়ণগঞ্জ মাসে একটা মনে করেন একটা আনন্দ উৎসবের মধ্যে বিরাট একটা হয়। আপনার আমরা গাছ বিক্রি করি, আপনার স্বতঃভূতভাবে আমরা কাজটা পাই। বিশেষ করে আমাদের বর্তমানে একটা নতুন প্রজন্মের ভিতরে যে ছাদ বাগান চলছে, এই ছাদ বাগানটা আমরা অনেক সারা পাইতেছি। আচ্ছা, ছাদ বাগান, যেটা বিশেষ করে অনেকের জায়গা জমি নাই কিন্তু ছাদে তারা বাগানটা করছে। তো আপনি কি কি গাছ লাগাইছেন? হ্যাঁ, নাকি নিয়ে আসছেন আপনার নার্সারি? আমার এখানে ভালো উন্নত মানের চারা আছে। এই যে একটা পার্সিমন ফল আছে, এরপরে লঙ্গন ফল আছে, থাই লঙ্গন, এরপরে ব্ল্যাক রঙ্গন, এরপরে আপনি বিভিন্ন জাতের প্রজাতি ফল ফুল, ওষুধি, বিশেষ করে বিলুপ্ত প্রজাতি, যাতে
যে গাছগুলো হারিয়ে গেছে সেগুলো যাতে সেগুলো আমরা কালেকশন করে যাতে নারায়ণগঞ্জ সিটি যারা গ্রিন সিটি হিসাবে আমরা নারায়ণগঞ্জ যাতে সবুজে ফলে ভরে যায়। ভরে যায় আমরা এই চিন্তা ভাবনা করি। এই জন্য আমরা প্রত্যেক বছর বৃক্ষ মেলা করি মাসব্যাপী। আমরা আরও ইচ্ছে যাতে আমরা গাছ বিক্রি করি, আমরা চাই আমরা যাতে গাছও লাগাইতে পারি। আমাদের নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যাতে আমরা গাছ লাগাইতে পারি, এর জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আচ্ছা, যারা এখনো আপনাদের এই মেলাতে আসেনি বা মেলা তো যেহেতু অনেক দিন আছে, এবং যারা শুধু যদি এসে একবার দেখে এই গাছের সাথে যদি তাদের একটা সংস্পর্শ আসে তাহলে অনেকে কিনবে, তো যারা আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, যারা আসে না আমরা চাই ছাদ বাগান বা ছাদের বারান্দা সবাই যদি গাছ লাগায় তাহলে আমাদের এই যে আবহাওয়া যে গরম একটা তৈরি হয়েছে, তাহলে আমরা চিন্তা করি সবাই যদি ছাদ বাগান করে সবুজ বনায়ন করে তাহলে এগুলির থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি। হ্যাঁ, তারপরে এই জন্য সবাই গাছ লাগান যাতে দেশ পরিবেশ সুন্দর থাকে, ভালো থাকে। ধন্যবাদ। বড় ভাই, আপনার কাছে আমার একটা জানার কথা ছিল যে আপনি হলো এই যে বৃক্ষ যে প্রথম শুরু করলেন নার্সারি, জি। এটা তো কত বছর হবে? আমি আপনার গাছের সাথে জড়িত প্রায় 54 বছর যাবত। 54 বছর। 54 বছর গাছের জড়িত। প্রথম আমরা এখানে ফলমেলা করতাম। আপনার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শ্রদ্ধেয় উনি আমাদের দেশে একটা প্রচলন ছিল যে আপনার গাছ লাগালে আইরো লাগে বা বিভিন্ন অনুমতি লাগে, কিন্তু উনি আপনার 1974 97 আপনার 74 উনি প্রথম রমনা রেসকোর্স ময়দানে গাছ লাগে গাছের ভৌতিক ব্যাপারটাকে উনি আপনার উন্মুক্ত করে দেওয়া সারা বাংলাদেশে গাছ আপনার ছড়াই দেয়, বুঝছেন? এরপর থেকে আরম্ভ আমি ওনার সাথেই গাছ লাগাইছি, বঙ্গবন্ধুর সাথে আমি ছিলাম, আমি গাছ লাগাইছি। ওই আগে আমি উৎসাহিত গাছ লাগাইছি। এরপর থেকে নারায়ণগঞ্জ আস্তে আস্তে আপনার আমরা একটা নার্সারি সমিতি হিসেবে গড়ে তুলি এবং আমাদের বৃক্ষ মেলার সাথে আমরা আপনার উত্তরপ্রদেশ জড়িত ওই জায়গা। তো এখন পর্যন্ত এটা আমার একটা সাধনা, একটা উৎসাহ উদ্দীপনার জন্য আমি আপনার জড়িত আছি পরে 54 বছর যাব। বাহ, খুবই ভালো লাগলো যে এরকম বৃক্ষপ্রেমিক মানুষ আমরা সচরাচর দেখতে পাই না। তো আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি এই গাছের পরিচর্যারও তো অনেক ব্যাপার আছে, গাছটা তো শুধু লাগালে হবে না, এটার জন্য অনেক পরিচর্যারও বিষয় থাকে। তো অনেকে হয়তো কিনে নিয়ে গেল, নিয়ে যে বাসায় অবহেলা রেখে দিল, সে গাছটা অনেক সময় মরে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে তো নার্সারির লোকরে তারা দায়ী করে, কিন্তু এই বিষয়টা যদি আপনি একটু আমার দর্শকদের একটু বলতেন। এখানে আপনার সবচেয়ে বড় ধন্যবাদ আপনাকে। এখানে আমরা গাছ লাগাও দেশ বাঁচাও একটা স্লোগান তুলছি। এখানে আমরা সংরক্ষণ এবং পরিচর্যা করি না। সংরক্ষণ পরিচর্যার অভাবে আমাদের প্রায় 90% গাছ মারা যায়। আমরা যারা আমাদের বৃক্ষপ্রেমিক সবাইকে অনুরোধ করো, আমরা গাছ লাগানোর পরে যাতে আপনার সংরক্ষণ পরিচর্যা হয়, যদি কোনো সাজেশন প্রয়োজন আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ, যাতে কোনো গাছ ক্ষতি না হয়, আমাদের যে আমরা সার্থকতা আমরা বই আনতে পারি, এটা আমরা করতেছি। ভাইয়া আরেকটা কথা, যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ, যে গাছ লাগানোর পরে অনেক মারা যায়, সেটা হলো আমাদের অবহেলার। তার জন্য কিভাবে লাগাতে হবে এটা ওনারা অনেক প্রশিক্ষণও দিয়ে দেয়, বা আপনাদের প্রয়োজন হলে ওনাদের সাথে দেখা করবেন। অনেক ভালো থাকবেন। এবং আপনি যে মেলা চলবে, আমাদের মেলা চলবে 24 তারিখ পর্যন্ত, হয়তো বা 30 তারিখ পর্যন্ত মেলা চলতে পারে। আমরা অনুরোধ করে আসছি বাড়তে পারে। আপনারা নারায়ণগঞ্জে বাসী বিশেষ করে আমাদের আহ্বান জোর বা আপনি অনুরোধ করতেছি, একবার গাছ নেন না আবার বৃক্ষ মেলা এসে দেখাই আমাদের সফল মন্দির করেন। এখানে সবাইকে দাওয়াত দিলাম নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতির পক্ষ থেকে। ওকে বন্ধুরা, আপনারা জানেন যে 24 তারিখ পর্যন্ত ঘোষণা আছে, হয়তো আরও এক সপ্তাহ বাড়তে পারে। আপনারা নারায়ণগঞ্জে যারাই বসবাস করেন, যে জেলার মানুষ, আপনাদের বাড়ি থাক বা জমি থাক বা না থাক, আপনারা একবার বৃক্ষ মেলায় এসে এই গাছগুলো দেখবেন। আশা করি আপনারা প্রকৃতির কাছে যত থাকবেন তত এই জীবনের স্বাদ আরও বেশি করে পাবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এনএনটিভির পক্ষ থেকে। ওকে, ধন্যবাদ। যখন তখন ভাই কেমন আছেন আপনারা? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো। আপনারা এখানে কেন, কি বিষয়ে এখানে আসছি তো, এখানে একটা জিয়া হলো মেলা মিলছে, শূন্য আসছি, কিন্তু খুব ভালো লাগছে। তো 2টা কাঁঠাল গাছ কিনছি 2000 টাকা দিয়ে আমার ছাদের মধ্যে লাগানোর জন্য। তারা বলতেছে এটা লাল কাঁঠাল, এটা সাদা কাঁঠাল, এটা 12 মাসি কাঁঠাল, মানে 12 মাসই কাঁঠাল হবে। আচ্ছা, আপনার কি ছাদ বাগান আছে? হ্যাঁ, আমার জালকুড়ি বড় ছাদ বাগান আছে। আচ্ছা, তো মানে যেহেতু মানে কি আর আশেপাশে জায়গা নেই দেখে ছাদে বাগান করেছেন? হ্যাঁ, আশেপাশে জায়গা নাই, আবার আমার ছাদটা অল্প ছোট। হ্যাঁ,
তো চিন্তা করছি একটা গাছ নিয়ে লাগাই দিই আসলে ফল হয় আচ্ছা, কিনা। আপনি কি এর আগে কখনো গাছ কিনেছেন? আমি অনেক গাছই কিনেছি, কিন্তু এখন সে বলল এটা এই থাই কাঁঠাল, আচ্ছা থাই কাঁঠাল। আর আমি চাচ্ছিলাম যে ভিতরে লাল কাঁঠালের জন্য, আচ্ছা। তো বললো ভাই আর থাই কাঁঠাল। আর এর কাছ থেকে আমি আরও বিগত দিন গাছ নিয়েছেন? কিনছি, গাছ লাগাইছি, আরও মিষ্টি তেঁতুল চাচ্ছি, সে মিষ্টি তেঁতুল দিবে। আর একটা চাচ্ছি আমি যে আপেল গাছ, আমি আপেল গাছের জন্য আসছিলাম, আচ্ছা, সেটাও সেই নিয়ে আপেল গাছটা বিক্রি করে ফেলছে, আচ্ছা আপেল সব বিক্রি করে ফেলছে, এই জন্য আচ্ছা, আমি তো এইটা কেমন লাগছে যে আপনাদের নারায়ণগঞ্জে এসে আপনি আপেল আপেল গাছ পাচ্ছেন, আবার মানে বিদেশি কাঁঠাল পাচ্ছেন, তো এটা আপনাদের জন্য একটা নতুনত্ব না? খুব ভালো লাগতেছে যে এখানে একটা ভালো এই, মেলা মিলছে বা আমরা নিতে পারছি। আচ্ছা, আপনাদের মতো যারা অনেক কাস্টমার, আপনারা তো কিনে খুশি? জি আমরা খুশি। আচ্ছা, যারা সবাই ছাদ বাগান করবে, আমরা আশাবাদী যে আমরা বিদেশি ফল বাংলাদেশের মধ্যেই আমরা ছাদের মধ্যে নেবেন। যদি পারি করতে, তাহলে খুবই ভালো লাগবে আচ্ছা, আমাদের, এর সাথে দেখতে সাথে আরো ভালো আরো লাগবে একটা কথা ইনশাআল্লাহ। বলি, শুধু গাছ কিনলে হবে না, কেনার পরে এটা পরিচর্যা করতে হবে, হ্যাঁ, তা না হলে কিন্তু গাছটা মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, বৃক্ষ আমাদের কি দেয় বলেন? বৃক্ষ আমাদের ফল দেয়, ঔষধি ঔষধের জন্য, বা ছায়া দেয় বৃক্ষে, অনেক কিছুই করে, কিন্তু ফল ফ্রুট ভাই আপনি বলেন না, আর কি দেয়? না, বৃক্ষ রোপণ করা এই সিজনে ভালো, কিন্তু বৃক্ষ তো এমনি ছায়া দেয়, ফল ফ্রুট খাইতে আর মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, এটা এর জন্য গাছটা নিছি। কিন্তু আপনার সবই ঠিক আছে, কিন্তু মূল বিষয়টা তো আপনি বলতে পারলেন না। বৃক্ষ যেটা প্রথম আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন, সেটা আমরা যেটা ছাড়ি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, সেটা গাছ সেটা নেয়, আর উনি যেটা ছাড়ে মানে গাছ যেটা ছাড়ে সেটা হলো সেটা আমরা অক্সিজেন। অক্সিজেন ঠিক গ্রহণ আছে, করি। অনেক ভালো থাকবেন। Thank you. বন্ধুরা, চলুন আমরা দেখা যাক এই নার্সারির আর কোথায় কি কোন টাইপের গাছ আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান, আমি স্বত্বাধিকারী এগ্রি একুয়া বিডি। আচ্ছা, তো মানে আপনি তো একজন ইয়াং জেনারেশন, তো এত বিজনেস থাকতে কেন নার্সারির বিজনেসে আসলেন? প্রথমত হচ্ছে যে সেবা, কারণ আমি যেটা মনে করি যে আমি ঢোকার সময় যেটা দেখছি যে অনেকেই বলতো যে গাছ কিনে প্রতারিত বলতে এক জাত কিনেছে পেয়েছে আরেক জাত, বা দাম অনেক বেশি। তো আমার ওই এইমটা থেকে আমি আসলে নেশা থেকে পেশাতে আসা, আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিংয়ে অনার্স এমবিএ ও সিএমএ পার্ট কমপ্লিট, 10 বছর কর্পোরেট জব করেছি। কিন্তু পরে মনে হয়েছে যে না, আমি দেশের জনগণকে কিছু দিতে চাই, সেই থেকে নেশা থেকেই এই পেশাতে ঢোকা আর কি। বাহ, খুব আপনাকে স্যালুট, কারণ আমরা জানেন যে উনি অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছে, উনি কর্পোরেট জব করবে, ব্যাংকে করবে, কিন্তু এই পরিবেশ নিয়ে গাছের জন্য কাজ করছে শুধুমাত্র দেশের মানুষকে ভালোবাসে এবং দেশকে ভালোবাসে, তাই তো? ভাই, তো আপনার নার্সারিতে তো ভ্যারাইটিস টাইপের আছে। আমার মানে এটা তো জাস্ট আমাদের মেলার জন্য এখানে সপ্তাহ রাখা যায় না, ওভারঅল প্রায় 500 জাতের মতো গাছ আছে। কোথায় আপনার আমার মূল নার্সারি হচ্ছে পঞ্চবটি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে মজুমদারের সামনে, আর আরেকটা শোরুম হচ্ছে আলমাস পয়েন্টের সাথে নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেট সিটি কর্পোরেশন যে মার্কেটটা, আচ্ছা, আচ্ছা। ওটা নিচতলায় কান্ট্রিবার সাথে। আচ্ছা, তো তাহলে তো আপনার অনেক এর সাথে লোকজন কাজ করে। তো ইদানিং যেটা হয়, গাছের কলম করে বা বিদেশি জাত দেশের সাথে এটা ক্রস করে বিভিন্নভাবে প্রজাতি তৈরি করা, তো সেটার জন্য কি আপনার প্রশিক্ষণ নিয়েছেন বা নিচ্ছেন? আমি আসলে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডই ভিন্ন, আমি কোনো প্রশিক্ষণ নেইনি, তবে আমার লোক বল আছে। আমরা চেষ্টা করতেছি যে ভালো জাতগুলো, দেশি হোক বিদেশি হোক, প্রথমত হচ্ছে দেশি জাতের ক্ষেত্রে সংরক্ষণ, এরপর এর মধ্যে কিছু দেশীয় আনকমন গাছগুলো আমরা চেষ্টা করতেছি ভালো জাত। দেশির মধ্যে তো দেখা গেলো যে যেমন বৈচি বা টিপা ফল, এটা হচ্ছে মেনলি বুনো ফল বলা চলে, যেটা আমরা অনেক আগে দেখেছি, কিন্তু এর মধ্যে কিছু প্রজাতি আছে, কিছু আছে মিষ্টি, কিছু আছে কষযুক্ত। তা আমরা আলহামদুলিল্লাহ মিষ্টি জাতটা সংগ্রহ করতে পেরেছি এবং সেটাকে চেষ্টা করতেছি প্রোপাগেট করে মানে কম মূল্যে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, যেন তারা ভালো জাতটা পায়। পাশাপাশি বিদেশি যে জাতগুলো আছে যেমন অ্যাভোকাডো, তারপর হচ্ছে করসল বা অন্যান্য আমে তো অনেক আমের ভ্যারাইটি আছে, এগুলো আমরা চাচ্ছি যে মানে ভালো, যেগুলি আমাদের দেশে আবহাওয়া ভালো হয়েছে অলরেডি, ওইগুলো থেকে কলম করে কম মূল্যে মানুষকে দেওয়ার জন্য। বাহ, খুবই ভালো উদ্যোগ। সর্বোপরি মেলাতে তো খুব ভালো সাড়া পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স। আচ্ছা, আরো সাড়া পান, এবং যারা এখনো আসেনি আপনার এই নার্সারিতে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রথমত হচ্ছে যে আমার নার্সারি বলে কথা না, যে আপনারা মেলাতে আসুন। মেলাটা হচ্ছে আমি মনে করি একটা মিলন মেলা, যেমন আমরা বই মেলা আগে যেতাম যখন ভার্সিটি লাইফে লেখাপড়া করছি, যে কেন যে মেনলি হচ্ছে যে এখানে সব মানে মিলে একটা ওভারঅল বিশাল বইয়ের কালেকশন, এখান থেকে দেখে বুঝে শুনে একটা বই কালেকশন করা। মেলাটা ওরকম, আমরা এখানে 23টা নার্সারি স্টল নিয়েছি, মানে 23টা নার্সারিতে আর যাই হোক 1000 রকমের গাছ আছে, এখান থেকে মানুষ দেখে বুঝে জেনে নিবে।
এটা হচ্ছে বাস। আর আমার ক্ষেত্রে যেটা বলবো যে মেলা উপলক্ষে আমাদের এগ্রি অ্যাকোয়াবিডি বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি, সারে টবে গাছপালা তো ডিসকাউন্ট চলতেছে, তো কাজেই আসলে ইনশাল্লাহ ভালো জিনিস ন্যায্য মূল্যে নিতে পারবে, এটুকু আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন এবং আপনি যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনার এই গাছ শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশে ছড়িয়ে যাক। Thank you. আপনাকে আমাদের যখন তখন এবং এনএন টিভির পক্ষ থেকে শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন হাতে দেখলাম গাছ, হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ কিনলেন? এটা রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলের গাছ। জি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আফিয়া তাসনিম। তোমার নাম? আবিদা বুশরা। আর তোমার নাম কি? এই যে ভাইয়া। সুফিয়া তাসনিম রাথি। আচ্ছা আচ্ছা, তোমরা কি নার্সারিতে আসছো? হ্যাঁ, গাছ দেখছো? হ্যাঁ, অনেক মানে গাছ কোন দেখি। কি গাছ তোমার বেশি পছন্দ? আমার আম গাছ, বেলি গাছ, সব ফুলের গাছই পছন্দ হয়। ফুলের গাছ। আর তোমার কি গাছ পছন্দ? গাছ, বেলি গাছ মানে সব গাছ। সব গাছ। তোমার? আমার আম গাছ, বেলি ফুল। আচ্ছা, তো এর বাগান এই- আছে? এই যে বাচ্চাদের নিয়ে আসছেন গাছ কিনতে এবং কিনলেন, কেমন লাগছে? জি, অবশ্যই ভালো। আমার নিজেরও ছাদ বাগান আছে, আমার প্রচুর ড্রাগন ফুল গাছ আছে, এইগুলো সব আছে, এই জন্যই আর কি কিনতে আসা। এই যে ইদানিং তো আসলে মানুষের জায়গা নাই যে গাছ লাগাবে, তো সেক্ষেত্রে ছাদই হলো একমাত্র ভরসা। তাই ছাদের এগুলো পরিচর্যা কে করে? জি, আমি করে। আপনি নিজেই? হ্যাঁ। তো যখন একটা গাছ লাগানোর পরে গাছটা বড় হলো, গাছে যখন একটা ফুল হয় অথবা একটা ফল হয়, তখন কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। আমি এই বছর অন্তত 5-6 কেজি ড্রাগন ফল পেয়ে গেছি, আরও গাছে আছে, ফুল আছে। আমার দেখলেই ভালো লাগে এটা। আমার মেয়েরা পছন্দ করে, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে। এরকম যে মেলা হচ্ছে, মেলা হতে তো অনেক ধরনের গাছ পাওয়া যায় যেগুলো হয়তো আপনার ছাদে নাই, এখান থেকে নিয়ে রাখতে পারবেন। নিচ্ছি তো তো ওই জন্য। এরকম মেলা হওয়াতে আপনারা কতটুকু উপকৃত হচ্ছে? অনেক উপকৃত হচ্ছে আমরা। এই যেমন 3 ফল গাছ, তারপরে এরকম মানে বিশেষ ভ্যারাইটির গাছগুলো এখানে পাওয়া যাইতেছে। এটা এখান থেকে নিচ্ছি আস্তে আস্তে করে। আপু, আপনার নামটা? আমার নাম নাজদিন ইসলাম শাপলা। শাপলা আপুর মতো এরকম অনেক আপুরা আছেন যারা এখনও চিন্তা করছেন যে বৃক্ষ মেলায় যাবো কি যাব না। আপনারা আসবেন, দেখবেন, কেনেন বা না কেনেন, এই গাছের সাথে থাকলে কিন্তু একটু মনটাও ভালো হয়। আচ্ছা, তুমি বলো তো গাছ আমাদের কি দেয়? গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়, আর অনেক কিছু। অনেক কিছু দেয়। বাহ, খুব সুন্দর। আসলে আমাদের বেঁচে থাকার যে প্রথম যেটা, সেটা কিন্তু গাছ আমাদের দেয়। হ্যাঁ। তো এরকম ছোট ছোট বাচ্চারা যারা, তারাও কিন্তু জানে এবং বুঝে। তো আপু, আমাদের আরেকটা বিষয়টা ছিল, এই যে আমরা একটা দেখি 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 একটা জিনিস, ধরো ধরো, উচ্চ করো উচ্চ করো। এই যে আপনারা দেখছেন, এটা লটকন, এটাও কিন্তু কোনো না কোনো গাছের ফল, তাই তো? এটা কি আপনাদের বাসায় আছে? আচ্ছা। এটা কষ্টকর, এটা হওয়ানোটা কষ্টকর, কিন্তু এখানে গাছ খুঁজতেছি, দেখি পাই কিনা। আচ্ছা, যারা আপনাদের মতো অনেকে আছে ছাদ বাগান করবে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? অবশ্যই ছাদ বাগান করা উচিত এবং এটা সব কিছুর জন্য ভালো। ফল, নিরাপদ ফল, সবজি সবই পাওয়া যায়, আর এদের বিশেষ করে আমাদের পরিবেশটাও ভালো রাখে। আচ্ছা, এর সাথে সাথে আরও একটা সতর্কতা কথা আমি বলি, সেটা হলো এই বাগানের ভিতরে কি অনেক ধরনের মশা বা সেক্ষেত্রে পানি জমা থেকে ওটা বিরত রাখতে হবে, আর এটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনারা কিন্তু ছাদ বাগানের, যেহেতু আমরা বলছি এবং অনেকেই বলছে, সাথে সাথে কিন্তু পরিষ্কারের ব্যাপারটাও আপনারা মাথায় রাখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে এবার বৃক্ষ মেলায় কি সাড়া পেলেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পেলাম। আপনারা হয়তো অনেকে জানেন যে নারায়ণগঞ্জের মধ্যে আমার এই প্রতিষ্ঠানটি বেশ পরিচিত এবং অনেকের মুখে মুখেই যারা গাছ নিয়ে কাজ করে বা যারা গাছের সাথে সম্পৃক্ত, তারা সবাই মোটামুটি আমার এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানটার নামটা কি? গার্ডেন সলিউশন। গার্ডেন সলিউশন মানে গার্ডেন, বাগানের যে যে সমস্যা সেগুলো সমাধান করেন আপনি? জি, অনেক। আচ্ছা, আপনার কি মানে স্পেসিফিক মানে কি গাছগুলো বেশি আপনার আছে আকর্ষণীয়? হ্যাঁ, এবার আমি বেশি জোর দিয়েছি ইনডোর গাছের উপরে, কারণ আলহামদুলিল্লাহ আমাদের মেলায় তো সব রকমের গাছই রয়েছে। তো আমার কাছে মনে হলো যে এবার আমি একটু ইনডোর গাছ নিয়ে একটু বেশি জোর দিই। তো আলহামদুলিল্লাহ জোর দেওয়ার পরে মোটামুটি বেশ ভালোই সাড়া পেলাম। তো এর পাশাপাশি কিছু বাইরের প্রজাতির কিছু ভিন্নধর্মী গাছেরও কালেকশন আমি রেখেছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো, মানুষ মোটামুটি এগুলো খুব ভালোই পছন্দ করে। আচ্ছা, আরেকটা জিনিস শুনলাম যে আপনি একটা পুরস্কারও পেয়েছেন এবার বৃক্ষ মেলায়। তো সেটা পাওয়ার পরে আপনার দায়িত্ব তো আরো অনেক বেড়ে গেল। জি অবশ্যই। আচ্ছা, যেহেতু আপনার এই গাছ সাথে সাথে অনেকে নিয়ে যায়, অনেকে গাছ কিন্তু লাগানোর পরে তারা এইগুলো বাঁচাতে পারে না, এটারও একটা কিন্তু দিক নির্দেশনা দিতে হয়।
তো সেই বিষয়ে আপনারা কতটুকু দেন একজন কাস্টমারকে যিনি গাছটা কেনেন? হয়তো ওরকমভাবে আপনারা হয়তো এই বিষয়টা অ্যানালাইজ করেন না। যদি আপনারা ওইভাবে অ্যানালাইজ করেন যে আমাদের এই স্টল থেকে শুরু করে আমাদের নার্সারিতে আমাদের যত কাস্টমার আছে, আমরা কখনোই মানে কাস্টমারকে বিভ্রান্ত করার মতো কোনো গাছ বিক্রয় থেকে শুরু করে পরামর্শ দেই না। এবং আমরা সবসময় একটা গাছ বিক্রয় করার আগে সেটার ফিউচার কেমন হবে, সেটা কিভাবে রাখলে একটা কাস্টমারের পজিটিভ হবে এবং এটা টিকে থাকবে, বেঁচে থাকবে, কোনো প্রবলেম হবে না, আমরা সবার আগে সেই বিষয়গুলো নিশ্চিত করেই একটা গাছ প্রোভাইড করি। তো এইটা আমাদের প্রতিষ্ঠানের একটা মূল মন্ত্র বলতে পারেন। যেহেতু আমরা মানে গাছের উপরেই কাজ করি, কোনো অবস্থাতেই গাছের ক্ষতি হবে এরকম জায়গায় আমরা মানে নিয়ে যেতে পারবো না গাছকে। তো আলহামদুলিল্লাহ সবাই এই ব্যাপারে আমাদের উপরেও খুব প্লিজড। আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার এই যে গার্ডেন সলিউশন এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এবং আপনি যে প্রত্যয় নিয়ে এসেছেন সেটা আরও এগিয়ে যাক। আপনি অনেক ভালো থাকবেন। আমাদের NNTVর পক্ষ থেকে এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জি, সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ যারা আমাকে দেখছেন এবং দেখবেন। সবার কাছে অনুরোধ, আপনারা আমাদের মেলায় আসুন এবং নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই গাছ রোপণ করুন। গাছের বিকল্প বলতে পৃথিবীতে আর কিছুই নেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? ভালো আছি। মানে বৃক্ষ মেলায় তো আসছেন, জি। তা কি টাইপের গাছ কিনবেন? আমি আম গাছ দেখার জন্য আসছি, আম গাছ চারা কিনবো। আচ্ছা, আমি মানে কি দেশি না কলমের? হ্যাঁ, কলমের। আচ্ছা, ইদানিং কালে তো আসলে মানুষের জায়গার খুব অভাব। যেমন আপনাদের আম গাছের লাগানোর জায়গা আছে? হ্যাঁ আছে, জায়গাও আছে, আর ছাদেও কিছু। ছাদেও লাগাবেন? ছাদেও লাগাবো। আপনি কোথা থেকে আসছেন? আমি সৈয়দপুর করিতলা থেকে আসছি। আচ্ছা, মানে নারায়ণগঞ্জ শহরে? নারায়ণগঞ্জ শহরে। তো আগে তো শহরে অনেক জায়গা জমি ছিল, এখন নাই সব। তো সেই ক্ষেত্রে মানুষের যে গাছ লাগানোর তো এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আগে যেমন বড় বড় গাছ হতো, এখন ছোট ছোট গাছে গাছ। হ্যাঁ, বড় বড় আনন্দ গাছ। তো ভালো বাতাস দরকার আছে আমাদের। ছাদে বাগান করেছেন? ছাদে, হ্যাঁ, বাগান। কি গাছ আছে আপনার? আমার আছে আমড়া গাছ আছে, কলা গাছ আছে, তার পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, আরো আছে, পেঁপে গাছ আছে। এই মেলা হতে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন? এই মেলা হতে তো অনেক সুবিধা, নানান ধরনের গাছ টাছ দেখতে পারতাছি, নিতে পারতাছি। হ্যাঁ, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আচ্ছা, যারা আপনাদের মতো অনেক আপারা আছে, যারা হয়তো অনেকে লজ্জা করে বা অনেকে ভয় করে যে মেলাতে যাব, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, ভয়ের কি আছে, এটা পছন্দ মতন আসবো, দেখে নিজেরা গাছ টাছ কিনে নিবে। আচ্ছা, যেহেতু আপনি বাগান করেন, তো গাছের সাথে মানুষের কি কি সম্পর্ক আছে? অনেক গাছটা সন্তানের মতন ভালোবাসলে ভালোই লাগে, সন্তানের মতনই লাগে। একটি গাছ হই তো হলো একটি প্রাণ। হ্যাঁ, প্রাণ। এটা নিঃশ্বাস নেওয়া যায়, বাতাস পাওয়া যায়, সুন্দর দেখায়, সবকিছু আছে। ঠিক আছে আপু, অনেক ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে বৃক্ষ মেলার এই আয়োজন। বিশেষ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে একটি গাছ একটি প্রাণ। আপনারা সবাই জানেন যে বিখ্যাত বৈজ্ঞানিক স্যার জগদীশচন্দ্র বসু কিন্তু আবিষ্কার করেছেন গাছেরও প্রাণ আছে। আর এই গাছ আমাদের জীবনের সাথে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ আপনারা জানেন যে মরার পরেও আমাদের যখন কবরস্থানে বা শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু এই বাঁশের পরেই যেতে হয়, সেটাও কিন্তু এই গাছ। এবং অক্সিজেন থেকে শুরু করে, তাই সর্বোপরি যার যেখানে যতটুকু জায়গা আছে আপনারা গাছ লাগাবেন। বিশেষ করে যাদের জায়গা নাই তারা ছাদে লাগাবেন। তো একটা জিনিস হলো আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই বৃক্ষ এমনই একটা জিনিস, আমাদের পরিবেশ এবং আপনারা দেখছেন একদম সারা পৃথিবী জুড়ে বৈশ্বিক যে মহামারী হচ্ছে, তার জন্য কিন্তু গাছের বিকল্প নাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NNTV-তে।